আজ ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অষ্টম দিন। এই মুহূর্তে সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ জয়। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে, আজকের দিনের খবর জেনে নেব। জয়, আপনি আছেন উৎসবে, আজকে অষ্টম দিনে সেখানে কি কি দেখছেন, কি কি সিনেমা প্রদর্শিত হবে? বিশেষ করে বর্ষিয়ান অভিনেত্রী ফেরদৌসী মজুমদার অভিনীত আগন্তুক আজ প্রদর্শিত হওয়ার তো কথা রয়েছে, তো তিনি কি এসেছেন কিনা সিনেমাটি দেখতে, এই সিনেমাটি সম্পর্কেও বলবেন। অদিতি, যেমন বলছিলেন যে আজকে কিন্তু উৎসবের অষ্টম দিন এবং অষ্টম দিনে কিন্তু বেশ কিছু সিনেমা প্রদর্শিত হয়েছে। যদি আমরা জানি যে এইসব বিভিন্ন বিভাগে কিন্তু সিনেমাগুলো প্রদর্শিত হয় এবং সেই তালিকাটা বেশ দীর্ঘ এবং বেশ কয়েকটি ভেন্যুতে, অর্থাৎ আমি এখন রয়েছি জাতীয়ঘর মিলনায়তনের ঠিক সামনে এবং এই জাতীয়ঘর মিলনায়তনের দুইটি ভেন্যু রয়েছে। এখানে দুই জায়গাতেই কিন্তু আজকে সকাল থেকে সিনেমা প্রদর্শিত হচ্ছে, শিল্পকলা রয়েছে, এছাড়া আরও তিনটি ভেন্যু রয়েছে। এখানে যদি বলি যে আজকে উল্লেখযোগ্য যেসব সিনেমাগুলো প্রদর্শিত হয়েছে তার সেইগুলো যে নাম যদি বলি, তাহলে যদি প্রথমে বলি যে সুফিয়া কামাল মিলনায়তন, আমার ঠিক বাম পাশে সুফিয়া কামাল মিলনায়তন, সেখানে কিন্তু আজকে প্রদর্শিত হয়েছে ব্রাজিলের মনস্টার এবং হাঙ্গেরির সিনেমা বিউটি, লিটল বিউটি। এছাড়াও ওয়াইড অ্যাঙ্গেল যে উইংস রয়েছে সেখানে কিন্তু যে চায়নার সিনেমা ফ্রাইডে ফ্যানফেয়ার, এবং এছাড়াও সিনেমা দ্য ওয়ার্ল্ড বিভাগে কিন্তু প্রদর্শিত শ্রীলঙ্কার সিনেমা টিচ মি। এছাড়াও রয়েছে শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সেকশনে বেশ কিছু সিনেমা আমরা দেখতে পেলাম, যেগুলো ছোট ছোট সিনেমা, এবং সেগুলো মধ্যে রয়েছে যে ফাউল রয়েছে, লস্ট আওয়ার রয়েছে, ফরগেট মি নট রয়েছে, রসের কুটুম রয়েছে, দ্য টেস্ট ও হানি রয়েছে, গালি কথন রয়েছে। এছাড়াও যদি বলি যে বাংলাদেশ প্যানোরামা বিভাগে ইতিমধ্যে কিন্তু আগন্তুক প্রদর্শিত হয়েছে সুফিয়া কামাল মিলনায়তনে। এছাড়াও কিন্তু শিল্পকলায় আজকে বাংলাদেশ প্যানোরামা বিভাগে এখানে নঙ্গর এবং ফাতিমা এবং এই সিনেমাটা কিন্তু প্রদর্শিত হবে এবং এই সিনেমাটি নিয়ে কিন্তু একটি মিট দ্য ফ্রেশও রয়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে আগন্তুক সিনেমা এখানে প্রদর্শিত হয়েছে, ইতিমধ্যে কিন্তু সিনেমাটি প্রদর্শিত হয়ে গেছে এবং সিনেমাটি তো দেখতে এসেছেন ফেরদৌসী মজুমদার, এসেছিলেন তার পুরো পরিবার নিয়ে এসেছিলেন এবং যারা ফেরদৌসী মজুমদারকে পছন্দ করে তার অসংখ্য ভক্ত রয়েছেন এবং তার কাজগুলো যারা দেখতে থাকেন তারা কিন্তু এসেছিলেন। আজকে যদি বলি যে হাউসফুল ছিল সেই সিনেমাটি দেখার জন্য এবং দর্শকরা দেখে কিন্তু প্রশংসা করেছেন এবং তারা ইতিমধ্যেই কিন্তু পুরো পরিবার নিয়ে এসে সিনেমাটি দেখে উৎসব স্থল ত্যাগ করেছেন এবং তাদের সাথে আমি যখন এসেছি তাদের একটা হাস্যোজ্জ্বলভাবে তিনি বলেছেন, অনেক খুশি বলেছেন যে দর্শক যে এসেছেন এবং তাদের প্রশ্ন করেছেন যে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে গেছেন। অদিতি, ফুল লেন্থ বিভাগে আপনি বলছিলেন এখানে নোংর এবং ফাতিমা, এই দুটো চলচ্চিত্র আজকে প্রদর্শিত হওয়ার প্রসঙ্গ একটু জেনে নিতে চাই। বিভিন্ন দেশের সিনেমা দেখতে সিনেমা প্রেমীরা কেমন ভিড় করছে এবং উৎসবের পরিবেশ, শৃঙ্খলা, নিরাপত্তা, এই বিষয়গুলো কতখানি গুরুত্ব পাচ্ছে? আপনি অবশ্যই ফাতিমার কথা বলছিলেন যে আজকে যে ফাতিমা প্রদর্শিত হবে এবং এখানে নোঙ্গর, এই সিনেমা দুটি কিন্তু এখানে আজকে প্রদর্শিত হয়ে গেছে, এখানে নোঙ্গর হয়ে গেছে এবং ফাতিমা প্রদর্শিত হবে। সিনেমাটি নিয়ে যদি বলি, সিনেমা দুটি নিয়েই কিন্তু দর্শকের আগ্রহ রয়েছে। এর আগেও কিন্তু এখানে নোঙ্গর এই যেখানে রয়েছে মিউজিয়ামে কিন্তু প্রদর্শিত হয়েছে, আজকে সেকেন্ড টাইম শিল্পকলা প্রদর্শিত হবে। তারা কিন্তু ফাতিমা নিয়ে যদি বলি যে এই সিনেমাটি নিয়ে কিছু তথ্য জানিয়ে দিতে চায় দর্শককে, সেটা হচ্ছে যে এই সিনেমাটি নির্মাণকালে আগে এটার নাম ছিল দাওকাল এবং এই সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং কিছুক্ষণ পর তাসনিয়া ফারিন হয়তো এখানে আসবেন এবং সংবাদ সম্মেলন আছে এবং সেখানে তিনি উপস্থিত থেকে সিনেমাটি সম্পর্কে দর্শককে বলবেন। এছাড়াও যদি বলি যে এই সিনেমাটির গল্প মূলত মুক্তিযুদ্ধের বিশৃঙ্খলা আটকে পড়া একজন নারীর কথা এবং নিপুণ সংসার তার চিত্র সেখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও যদি বলি এখানে নোঙ্গর, এটা কিন্তু এক রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার সিনেমা, যেখানে স্পর্শিয়া রয়েছেন, আদর আজাদ রয়েছেন এবং আদর আজাদ এবং স্পর্শিয়ার রোমান্টিক গল্পের পাশাপাশি এখানে ট্র্যাজেডির বিষয়গুলো রয়েছে, যেটা দর্শকরা এর আগে যখন দেখছে সিনেমাটি দর্শকরা প্রশংসা করেছেন এবং দর্শকরা সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন এবং সেই কারণে আজকেও কিন্তু সিনেমাটির প্রদর্শন হচ্ছে। এবং আপনি যেমন বলছেন যে এখানে দেশ বিদেশের কোন কোন সিনেমাগুলো আসছে, কোন ধরনের সিনেমা দর্শক পছন্দ করছে, নিরাপত্তা ব্যবস্থায় কি, সেটা নিয়ে আমাদের সাথে এখন আমরা একটু কথা
বলতে চাই সিনেমার অর্থাৎ এই যে উৎসব এই উৎসব কিন্তু আমাদের রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজন করে প্রতি বছরই। আমার সাথে যুক্ত হবেন রেইনবো ফিল্ম সোসাইটির মহাসচিব বৈশাখী সমদ্দার। তার কাছ থেকে এই প্রশ্নগুলো একটু জেনে নিলে হয়তো দর্শকরা অনেক বেশি তথ্য পেতে পারেন। বৈশাখী সমদ্দার, একদম শেষ প্রান্তে কিন্তু আমরা উৎসবের শেষ প্রান্তে এসেছি, আর একদিন পর কিন্তু এই উৎসবের পর্দা নামবে। আমার কাছে যেটা হয়েছে, আমি প্রতি বছর এই উৎসবে এসেছি, উৎসবের যে আড়ম্বর পূর্ণতা এর আগে চেয়ে এবার কিন্তু অনেকটাই কম, কিন্তু দর্শকের কিন্তু আগ্রহ রয়েছে, দর্শকদের মানে আড়ম্বরতা কম, কিন্তু অনেক ভালো ভালো সিনেমা এখানে এসেছে। কোন কোন দেশের সিনেমা এসেছে এবং কোন কোন সিনেমাগুলো দর্শক এবার বেশি পছন্দ করেছে? দাদা, ৭৮টা দেশ অংশগ্রহণ করেছে, ১৭টা দেশের গেস্ট আমাদের আসছে, ৪৪ জন গেস্ট আসছে। এখন দেশে ৪৪টি ডেলিগেট এসেছে। হ্যাঁ, ৪৪ জন আসছেন। তো এখন আড়ম্বর ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, গতকালকে যেমন প্রিয় মালতীর জন্য হাউসফুল ছিল, ইভেন আমাদের নিচে বসতে দিতে হয়েছে পুরো সিট রেখে। তার আগের দিনও পদাতিকেও প্রচুর দর্শক, মানে আমাদের চাহিদা পূর্ণ হয়ে ওভারলোডেড আর কি। ঠিক আছে, মানে আমরা দেখেছি এর আগে বিদেশি সিনেমাগুলো দেখার জন্য দর্শকের উৎসবের ভরে, এবার কিন্তু দেশীয় সিনেমাগুলোর দিকে বেশি আগ্রহ, আমরা এমনটাই আমাদের কাছে মনে হয়েছে। কিছু কিছু যারা দর্শক, যারা স্টুডেন্ট, যারা ফিল্ম ভালোবাসে, তাদের ক্ষেত্রে হয় কি, যেমন রেট্রোস্পেক্টিভের যে ফিল্ম, যে ওই ডিরেক্টর উনি আসছেন অ্যালেক্সি, তো ওনার একটা ফিল্ম দেখে দর্শক দৌড়ে চলে আসছে ওনার সাথে দেখা করার জন্য। তো যারা যারা আসলে সিনেমা প্রেমী, তারা কিন্তু কোনো কিছু মিস করছে না, তারা কিন্তু তাদের আগ্রহ থেকে বিদেশি বলেন যেটা যেটা, তারা খুঁজে খুঁজে ওখান থেকে আমাদের অফিস বুথ থেকে খুঁজে খুঁজে নিচ্ছে যে কোন ফিল্মগুলো দেখবেন কি না দেখবেন। এখন যারা স্টুডেন্ট আর যদি বলেন বাইরের, তারা আসলে বাংলাদেশি ফিল্ম, কিন্তু যারা আসলে রিয়েল ফিল্ম লাভার, আমাদের তো ফেস্টিভ্যালটা কি হয়, একটু ক্লাসিক্যাল ঘরানার যে ফিল্মগুলো অন্য জায়গাতে দেখানো মানে দেখতে পাবে না, সেই সব ফিল্ম ভিন্ন ধারার আর কি সিনেমাগুলো দেখতে আসে। মানে একটি চিত্র যে উৎসবকে ঘিরে আমরা যদি দেখি যে ভালো ভালো সিনেমা এসেছে এবং দর্শক দেখছে, যদি বলে যে আড়ম্বরপূর্ণতার ক্ষেত্রে যে বিদেশি অতিথি যারা, সেটা এবার অনেকটাই কম এসেছে। সেটা আমরা উৎসব পরিচালকের সাথে এর আগে আমরা কথা বলেছিলাম অদিতি, তখন তিনি জানিয়েছিলেন যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার কিন্তু অর্থ সংকটে ভুগছে এবারের চলচ্চিত্র উৎসব, এবং সেই কারণেই কিন্তু অনেক অতিথিকে নিয়ে আসতে সম্ভব হয়নি, এবং এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু বিদেশি অতিথিরা নেই এবং বিদেশি অতিথি থাকার কারণে এক ধরনের এখানে জনসমাগমটা অনেকটাই বাড়ে, সেইটা হয়তো একটু রয়েছে মতো। মানে যেটা হয় এবার তো আমাদের বাজেট ঘাটতি, আর গত বছর যেমন শর্মিলা ঠাকুর আসছিলেন, একজন তারকাকে আনতে হলে যে ওনার সাথে আরো 3 জন লোক আনতে হয়, হ্যাঁ, ওনার সাথে 3 জন লোক, সেইটা যে বিয়ার করা, সে বিয়ার করার ক্ষমতা আমাদের নেই। বৈশাখী সমদ্দার, আপনারা একটি বিষয়, ইলিয়াস কাঞ্চন এসেছিলেন প্রথম দিন, ইলিয়াস কাঞ্চন জুরি বোর্ডের সদস্য হিসেবে আছেন, তিনি একটি বলেছিলেন যে আমরা বিদেশি তারকাদের নিয়ে আসতে চাই বা নিয়ে এসেছি এর আগে, কিন্তু দেশীয় তারকাদের দেশীয় তারকাদের এই উৎসবে তাদের সমাগমটা বাড়ানো যায় কিনা? আমরা সবসময় তাদেরকে, এটা তাদের ফেস্টিভ্যাল, কারণ আমাদের দেশের ফেস্টিভ্যাল, এইটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সো এইখানে কিন্তু মানে তাদের তো চাই আমরা যে তারা আসুক। এখন আমরা সবাইকে কিন্তু ইনভাইট করি। এখন মানে একটা ইন্ডিয়াতে যদি ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেখানে কিন্তু সবাই, ইভেন আমি একটা ইন্ডিয়াতে ফিল্ম ফেস্টিভ্যাল আমি জয়েন করেছিলাম, সেখানে কিন্তু সবাই চলে আসে, লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ফিল্ম দেখার জন্য লাইনে দাঁড়ায়। এখন এখানে আমি কি বলবো আমি জানি না, মানে কালচার এখানে সমাগম হয় না, সবাই আসে, সবাই সবার কাছাকাছি যেতে পারে। সাধারণ যারা দর্শক যদি কারো ফিল্ম নিয়ে আসে, তো ওরা খুব কাছাকাছি যেতে পারে, এটা তো আসলে ওনাদেরই উচিত চলে আসা। আসলে জয়, আপনার কাছ থেকে আমরা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবরাখবর জেনে নিচ্ছিলাম। দর্শক সহকর্মী বুলবুল আহমেদ জয় যুক্ত ছিলেন এতক্ষণ উৎসব প্রাঙ্গণ থেকে আমাদের সাথে।